বড় ভাই ইলেকশন তো আইসে গেল আমি কি করব? আপনাকে কিছু করতে হবে না, আমিই করব। হ্যাঁ এর পক্ষে যারা তারা বলুন হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ না এর পক্ষে যারা তারা বলুন না। না 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 হ্যালো কাছের মানুষজন, ইলেকশনের দামাডোলে আপনাকে স্বাগতম। এসে গেছে ইলেকশন আর চারদিকে শুধু ইলেকশনের খবর কি? ভোটের খবর কি? খবর হলো নাটক। ইলেকশনকে ঘিরে প্রচুর ড্রামা হয়, সেগুলো এক্সপ্লোর করব কিভাবে? আমার অস্ত্র দিয়ে, সিনেমার মাধ্যমে। আপনি শুরু করেন। তো ভিডিও শুরু করা যাক। শুরুতে আরেকবার হ্যাঁ ভোট নাকি না ভোট। আমি হ্যাঁ ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট। আমি না ভোট দিলাম। ইলেকশন আসলেই প্রথম প্রশ্ন, ভোটে দাঁড়াবে কে? আমি দাঁড়াবো। দাঁড়ানোর বিষয়ে কেউ থাকে কনফিডেন্ট, কেউ মনে মনে চায়। সবাই আমারে চায়, মনের সুপ্ত বাসনা আমজনতার উপর চালায় দেয়। সবাই চাপাচাপি করতেছে। সবাই মিলে ধরলো। কাউকে আসলেই ধরে, আমজনতা প্রভোগ করে। তুই দাঁড়াতে পারিস না, তুই ইলেকশন করবি। বান্দা দাঁড়িয়ে যায়। এখন প্রশ্ন, মানুষ ইলেকশনে কেন দাঁড়াতে চায়? টাকাই টাকা, মানুষের সেবা করতে। সংসদে কেন যেতে চায়? টাকাই টাকা। মানুষের সেবা করতে। বিনিময়ে তারা কি পাবে? ট্যাক্স ফ্রি একখান গাড়ি, আর সরকারি একটা প্লট পাবো আমার নামে, আর অনুদানের টাকা পাওয়া যায়, আবার টাকা। মানুষের সেবা করতে চায়, এজন্য টার্গেট নির্বাচন, প্রয়োজন নমিনেশন। কেউ দল থেকে নমিনেশন পায়, কেউ পায় না। আবুল হোসেন সাহেবকে কি নমিনেশন দেব? নমিনেশন না পেলেও সমস্যা নেই, আছে ব্যাকআপ প্ল্যান। নমিনেশন না দিলে স্বতন্ত্র দাঁড়াবো, অথবা নতুন পার্টি খাড়া করে দেন। যাই করুক নির্বাচনে দাঁড়ায়। ইলেকশনে খেলাইছি। তুমি নাকি দাঁড়িয়েছ? কেউ একবার নির্বাচনের স্বাদ নিয়েই থেমে যায়, কেউ তো প্রত্যেকবার দাঁড়ায়, প্রত্যেকবার ফেল করে। তারপরেও দাঁড়ান আর ফেল করেন। আবার দাঁড়ান। ফেল করবি। নির্বাচনে দাঁড়ানোর পর প্রথম কাজ বদলে ফেলা নিজের সাজ। প্রার্থীরা পরিধান করে নির্বাচনের বিশেষ পোশাক। পোশাক না, লেবাস। লেবাস পরে নামে প্রচারণায়, এজন্য পাশে দরকার কর্মী, আসল কর্মী। যারা সবসময় থাকবে অ্যাক্টিভ, যারা জান দিয়া খাটবো। যাদের কাম নাই, বেকার। তারাই মূলত প্রচারণার দায়িত্ব নেন। অনেকেই আবার নির্বাচনের সময় কাজকাম ছেড়ে দেন, কারণ নির্বাচনের প্রচারে কামাই রোজগারও বেশি। অনেকেই আবার কর্মীর ভং ধরে আর নেতার কাছে গিয়ে বলে কিছু টাকা দাও, টাকা লাগবো, টাকা রেডি রাখেন, কথায় কথায় টাকা চায়। টাকা দাও, টাকাটা দেন, টাকা দাও। টাকাটা দেন। এরা শুধু টাকায় আছে, কামে নাই। প্রচারণার জন্য কিছু পাক্কা খেলোয়াড় থাকে, মানুষ তাদের ভাড়া করে আনে। এরা ইলেকশন স্পেশালিস্ট। আমার নাম ইলেকশন। এরা ইলেকশনের অনেক নিয়ম জানে, যেমন ইলেকশন যে করে তার কপালে বিশ্রাম ভোট গণনার পরে। পরিশ্রম আবার এমনি করে না, মার্ডার মিস্ট্রি সিনেমার মতো পাক্কা প্ল্যান নিয়ে ময়দানে নামে। ভোটারকে হাত করতে তাদের থাকে লম্বা লিস্ট। লাখো কিলিপান, বিড়ি, সিগারেট, 10 টিন কেরোসিন। ইলেকশনের আরেক নিয়ম, ইলেকশনের সময় সকলের সাথে খাতির থাকা দরকার। সেটা শত্রু হলেও দরকার। ইলেকশনটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এদিকে প্রচারণায় দুই প্রতিদ্বন্দ্বীর দেখা হয়ে যায়, হাত মিলায় চলে যায়। অন্য চিত্রও আছে, দেখা হয়, শুরু হয় তুই তুকারি। তুই খুনি, সন্ত্রাসী। ও একটা চাঁদাবাজ, সন্ত্রাসী। ও একটা যক্ষা রোগী। হোয়াট? যক্ষা রোগী। পার্সোনাল আক্রমণের পাশাপাশি চলে গালিগালাজ, চামচার বাচ্চা চামচা, হারামজাদা ফকিরের বাচ্চা ফকির। হুমকি ধামকি। তোর ঠ্যাঙ্গা আমি ভেঙে ফেলবো। তোকে আমি দেখে নেব। আমিও তোমাকে দেখে নেব। হুমকি ধামকিতে জিনিসটা থেমে থাকে না, ভাড়াটে গুন্ডা লেলায় দেয়। নির্বাচনে মন্দ লোকই বেশি দাঁড়ায়, কোনো মতে হাত মিলায়। কেউ নিজেই স্বীকার করে আমি লোক খারাপ, আমি লোক খারাপ, বদ। মনসুর বদলোক। এটা সবাই জানে। এটা জানার পরেও মানুষ তাকেই ভোট দেয়। মনসুর এমপি হয়, সারা বছর ঢাকায় থাকে, শুধুমাত্র ইলেকশনের সময় অঞ্চলে আসে। ইলেকশন শেষে আবার লাপাতা মনসুর। মনসুর বদলো, তুই গোবর খা। নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ জিনিস মার্কা। আমার মার্কা হাতি। কারো মার্কা ঘড়ি, কারো মার্কা গরু। কেউ পায় ঘোড়া, কেউ পায় লাউ। ভোট চাইতে আসলে জনগণ বলে মার্কাটা তো ভালোই পাইছেন। চলে গেলে বলে এটা একটা মার্কা হলো। লাউ কদু যাই পাক, সবাই নিজের মার্কাকে ভাবে সেরা। আমার মার্কা টপ। সেই মার্কা নিয়ে চলে মিছিল। আমাদেরও তো একটা মিছিল বার করতে হয়। বের করেন। ভোট দিবেন কি ভোট দিবেন কি কি গলায় জোর নাই? বলা জোর থাকবো কেমনে? লোক নাই, জন নাই। মিছিলে লোক আনতে দরকার টাকা। যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি। কথা সত্য। মিছিলে চুম্বুক অংশ থাকে স্লোগান। যেই নির্বাচনে দাঁড়ায় সেই সবার ভাই হয়ে যায়। আমার ভাই, তোমার ভাই,
সোলেমান ভাই, সোলেমান ভাই। যে ভাই হোক তার চরিত্র হয় ফুলের মতো পবিত্র। মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই মার্ডার করুক আর রেপ করুক সেগুলো হিসাবে ধরে না, স্লোগান চলে। মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান চলতেছে। এটা তো মিথ্যা কথা। ইলেকশনের সময় মিথ্যা বলা দোষের কিছু না। আচ্ছা আরেকবার। মফিজ মিয়ার চরিত্র পায়খানার মতো পবিত্র। ইলেকশনকে নিয়ে অনেকেই আবার গান বানায়। আরেকটা জিনিস ভাষণ। আমি বাসন হিগি নাই, বাসনের ভাষাও বুঝি না। এই কথা বলে ঘন্টাখানেক বকে যায়, শেষ করে আবার বলে বাসন কেমন দিলাম রে? খুব ভালো ভাই। স্লোগান, ভাষণ, গান, মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়। এক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় নারীদের। ভাবি এবার একটা ভোট দিন। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভোট চাইতে আসছেন? এদিকে ভোট চাইতে গিয়ে প্রার্থী সব করে, ভালো মানুষের ভং ধরে, আচমকা কান্নার অভিনয় করে, একটা ভোটের জন্য কান ধরে উঠবোস করে। এটা একটা ভোট চাওয়ার কৌশল। কৌশলে কাজ না হলে বড় ওস্তাদ তো আছেই, টাকা। ভোট চাওয়ার সময় কেউ কেউ পকেটে টাকা গুঁজে দেয়। টাকা কত করে দেবো? 100 টাকা। এই 100 টাকা দিয়ে সে ভাত খায়। যাও। টাকা দিয়ে ভোট কিনে। হেরা দিতেছে নগদ টাকা। নগদ টাকায় কেউ ভোট কিনে, কেউ বেচে, কেউ থাকে সৎ। আমি ভোট বেশি না। রেসপেক্ট। যারা লোক ভালো তারা ভাবে নির্বাচন করে বিজয়ী হয়ে দেশকে ভালো অবস্থায় নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে যারা জবরদখল করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, নারী দর্শন করে, এমন কোনো অকাম নেই যেটা করে না। জনগণ সব জানে, তারপরেও ভোট বদলোককেই দেয়। ভোট জায়গা মতো না দিছি। একটা ইউনিভার্সাল ট্রুথ, ভোটের আগে সবাই ভাবে তার ফিল্ড ভালো। আমার ফিল ভালো। ভোটের দিন বাস্তবতার দেখা পায়। কেউ আমার ইজ্জত করবো এইটা আমার কপালে নাই। নির্বাচনের দিন সবার একটাই প্রশ্ন, ভোট দিছ? দিছি। ভোট দিয়েছো? দিছি। ভোট দিছেন? না, আমার ভোট কে যেন দিয়ে দিছো। জাল ভোট। জাল ভোট। কেউ থাকে জাল ভোটের ওস্তাদ। আমি জাল ভোট দিয়া দিব, কেউ টেরো পাবো না, বোরকা পিন্দা যাবো। এমন কিছু বদমানুষ আপনি পাবেনই যারা জাল ভোট দেবে। নির্বাচনের দিনের আরেকটা কমন চিত্র গ্যাঞ্জাম। ভোট কেন্দ্র দখলের জন্য দুষ্টু লোকেরা মাস্টার প্ল্যান করে। 1, ভোট কেন্দ্র দখল করা মু ক্যাডার দিয়া। 2, ভোট গণনার সময় ব্যালট বাক্স বদলাই দিমু। ব্যাস, এরপর চলে গণনা। নির্বাচনের সবচেয়ে মাহেন্দ্রক্ষণ ফলাফল। ফলাফল ঘোষণা করুন। 25,712 ভোট পেয়ে জয়ী হয়েছেন। আপনি পাস করছেন। জয়ের পর গলায় দেওয়া হয় মালা, সাথে চলে স্লোগান। চেলারা গলায় মালা পরিয়ে ছবি তুলে, এছাড়া কোলে তুলে হয় উৎসব, আনন্দ। এদিকে যে হারে সে হয়ে যায় ভায়োলেন্ট, মানুষের বাসায় আগুন দেয়। এই হলো দেশের নির্বাচনের সারমর্ম। ভোটের আগে সবাই ভালো মানুষের ভং ধরে, মিশন শেষ। ভোট শেষ, নাটকও শেষ। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর বুঝে শুনে দিন আপনার মূল্যবান ভোট। আপাতত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্র্যাকটিস করে নিন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। মফিজ মিয়ার চরিত্র পায়খানার মতো পবিত্র।